নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। দুদিন হলো আমার ইউটিউবে ভিডিও আপলোড হয়নি, তো ইন্টারনেটের প্রবলেমের জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। অনেকবার ধরে চেষ্টা করছি, বাট এরর হয়ে যাচ্ছে। একদমই ইন্টারনেট চলছে না। সকাল থেকে যেমন তেমন, ঠিক সন্ধে হলেই একদম বন্ধ হয়ে যাচ্ছে। একদম বন্ধ পুরো একদম স্লো চলছে, কোনো রকম ভিডিও কিছু আপলোড হচ্ছে না। সেই জন্য খুবই দুঃখিত, আমি দুদিন হলো কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। আর এই যে দেখুন, আজকে ব্লগটা একদম সকাল সকালে আরম্ভ করে দিয়েছি। প্রথম রান্নাঘর থেকে সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। আজকে বোঝা যাচ্ছে না মেঘলা মেঘলা করেছে নাকি বেলা হলে রোদ বেরোবে। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, জানেন তো। এতটাই টেম্পারেচার দিন দিন যেন বেশি বেড়ে যাচ্ছে। এই যে দেখুন, চা এখানে বসিয়ে দিয়েছি সকালবেলা। আর এই যে বাসনগুলো জাস্ট এখনই মেজে নিয়ে আসলাম। আর মেজে নিয়ে এখানে রেখেছি। জাস্ট বাসনটা মেজে নিয়ে এলাম। এই যে বাসনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি যে যার মতন। চাটা এই যে ফুটছে। চলুন আমি এর মধ্যে ঘরগুলো মুছে নিই। মা চান করতে ঢুকে গেছে বাথরুমে। চান করে এলেই মা পুজো করবে। আমাদের বলেছিলাম না, বসুন্ধরা দেওয়া হচ্ছে বলে একটু সকাল সকাল চান করতে হয়। আর এই যে দেখুন, এদিকে ঘর পুজোটা হয়ে গেছে। সকাল সকাল চান করতে হয় বসুন্ধরার নিয়ম হচ্ছে, আমার বাপের বাড়ির দিকে আমি যেটা জানি, সূর্য ভগবান ওঠার আগে বসুন্ধরা দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। এবার দেখুন, সব দিন তো সম্ভব হচ্ছে না। আমার মায়ের কথা বলছি, মার যেহেতু ঠান্ডার প্রবলেম, শ্বাসকষ্ট আছে, ওই জন্য কোনো দিন একটুখানি দেরি হয়ে যায়। ওই 7টার মধ্যে কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে যায়। এই যে সবে সূর্য ভগবান বেরোচ্ছেন, দেখুন 7:30টার মতন বাজে। আর সুনুর তো আজকে বুধবার ছুটি, তো সুনু ঘুমাচ্ছে, উঠে পড়েছে, বাট বিছানায় শুয়ে আছে। মা গেছে একটুখানি বাস স্ট্যান্ডে, যদি কিছু শাক পাই নিয়ে আসবে, নাহলে একটুখানি বলেছি আমি গিমে শাক আনতে। গিমে শাকটা মা খুব সুন্দর রান্না করে, আলু বেগুন দিয়ে ডালনা করলে খুব সুন্দর লাগে এবং আমার খুবই পছন্দ। ওই জন্য গেছে মা একটুখানি বাস স্ট্যান্ডে। সকালবেলায় তো স্নান পুজো সব কমপ্লিট। এখন বসে আছি, একটুখানি চুলটা শুকনো করছি, ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি। তো আজকে তো যেহেতু নিরামিষই রান্না হবে, রামনবমী আজকে, তো সেই জন্য আর কি নিরামিষই রান্না হবে। কী রান্না করব সেটাই ভাবছি। আজকে ভাবছি একটুখানি বেসনের একটুখানি বড়া করে ঝাল করব। তো বেসনের বড়ার ঝালটা সবাই জানেন, বাট আমি একটুখানি আজকে আলাদা মতন করব। তো রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে আমি ভিডিওতে একটু কথা বলতে চাই, একটুখানি আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই। তো বিগত কিছুদিন হলো, 1 মাস হলো, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে হয়তো সবাই ভাববেন যে আমি আগে 15 মিনিটে 20 মিনিটে ভিডিও করতাম বা 10 মিনিটও করতাম। কিছুদিন হলো কেন আমি 3 মিনিট 4 মিনিট করছি। তো আমি এক জায়গায় যাচ্ছি একটুখানি কাজ শিখতে আমি টেলারিংয়ের কাজটা শিখছি। তো সুনুকে স্কুলে দিয়ে এসেই আমার 1টা থেকে ক্লাসটা আরম্ভ হচ্ছে 4টে পর্যন্ত। তো সেই টাইমটা আমি কোনোরকম ভিডিও করতে পারছি না। এখানে সুনুকে দিয়ে এসে যা বাড়িতে কাজবাজ থাকে সেগুলো সমস্ত কমপ্লিট করে আবার ওখানে যেতে হয় আমাকে। এবার ওখান থেকে এসে আবার এই কাজগুলো করি, সুনুকে কোনো দিন টিউশন নিয়ে যাই, কোনো দিন নিজে পড়াই, এইভাবে। এবার টেলারিংয়ে যখন কাজ শিখছি, একটুখানি এসে বাড়িতেও একটুখানি ট্রাই করি। সেই জন্য আমি ভিডিওটা বেশিভাবে আপলোড করতে পারি না। তো সেই কারণে অনেক দিন হলো বলবো ভাবছি, বাট বলার সুযোগ পাইনি। আজকে সেটা বললাম। তো আমার টেলারিং ক্লাসটা শেষ হতে চলেছে। এপ্রিল 29 তারিখ আমার হচ্ছে লাস্ট ডেট। এরপরে যেভাবে ভিডিওটা আমার আপলোড হচ্ছিলো সেভাবেই হবে। আমি এখন শিখছি, কিছুটা শিখে গেছি। তো লাস্টটা চলছে আমাদের, এখন ব্লাউজ শেখানো হচ্ছে, ব্লাউজটাই শিখছি। তো কিছুদিন হলো আমার ক্লাসটা অফ ছিল, যেহেতু মায়ের শরীরটা ভালো ছিল না, মাঝখানে আমার শরীরটাও ভালো ছিল না, সেই জন্য অফ ছিল ক্লাসটা। তো আবার যাচ্ছি 2 সপ্তাহ হলো। তো সেই জন্যই আমি 3 মিনিট 4 মিনিটে ভিডিওটা দিচ্ছি। বেশি দিতে পারিনি, টাইম দিতে পারছি না, যেহেতু আমি একটা শিখছি। সেটা তো অনেক দিনের আমার একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে আমি টেলারিংয়ের কাজ শিখবো, নিজে তৈরি করে কিছু পরবো। এইভাবে একটা খুশি থাকে না, সেইভাবে যখন শিখে গেছি তখন অনেকটাই আনন্দ লাগছে, অনেকটা খুশি লাগছে। এবার নিজে একটা আমি নাইটিও তৈরি করেছি, কাপ্তান নাইটি। সেটা আমি একদিন আপনাদের দেখাবো, কাপ্তানটা কীরকম হয়েছে বলবেন।
তো বাট ছোটো ছোটোগুলো করেছি, এখন তেমন কোনো বড় কিছু ধরিনি। এবার আশা করছি সোনুর জন্য কিছু মানে কিছু ওকে তৈরি করে পরাবো। এবার মার জন্য মানে ব্লাউজ ফ্লাউজ তৈরি করতে পারে আরও মানে খুশি হব, এটাই আমার লক্ষ্য, আর কিছু না। এই যে দেখুন, এখানে আমি মাঝারি সাইজের 7টা আলু নিয়ে নিয়েছি, আর 2টো এই যে বড় বড় পেঁয়াজ নিয়েছি, এগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। খোসাগুলো আলুর পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে সবগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নেব। এই যে দেখুন, গ্রেট করে নিয়েছি। আর এগুলো একটা একটা এই যে খোসাগুলো থেকে গেছে, কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে এগুলো বেছে বেছে বেরও করে দিতে পারেন। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর একটুখানি দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব হাফ চামচ হাফ চামচ। একটুখানি দিয়েছি মিট মশলা, আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। এবার এর মধ্যে আমি বেটাটাকে প্রথমে আমি গুলিয়ে নেব, তারপরে আমি বেসনটা বেটার অনুযায়ী অ্যাড করব। এই যে দেখুন, বেটাটা গুলে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটুখানি বেসনটা অ্যাড করেছি। আমার এখানে ভালোভাবে গুলানো হয়ে গেছে। আর মাও চলে এসছে বাস স্ট্যান্ড থেকে। মা নিয়ে এসছে মূলো শাক, আর একটুখানি কুমড়ো নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, এগুলো সব নিয়ে এসছে, আদা নিয়ে এসছে, লেবু। তো কুমড়ো শাকটা মা ভাজা করবে আজকে, সরি কুমড়ো শাক বলছি, মূলো শাকটা মা ভাজা করবে কুমড়ো দিয়ে। তড়কাটা করবে না বলছে, গরমে না সে বাদাম ফাদাম বাটা পড়বে, তো ওই জন্য তড়কাটা করবে না বলছে, ওই জন্য মূলো শাকটা শুধু কুমড়ো দিয়ে ভাজা করে দেবো। দেখুন আমার এখানে ব্যাটারটা রেডি। এবার এটাকে আমি 10 মিনিট জন্য ঢেকে রেখে দেবো। আর এই যে মশলা হিসাবে নিয়েছি আমি এখানে 2 চামচ গোটা জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার এগুলোকে আমি বেটে নিয়ে আসবো। এটাই কিন্তু আমি বেসন মানে এই যে বেসন বড়া ঝালে দেবো, এই মশলাটাই আমি আজকে ব্যবহার করব। আদা রসুন কোনো রকম কিছু ব্যবহার করব না। এই যে দেখুন, এভাবে লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি বড়াগুলোকে ভালোভাবে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এটা আলু দিয়েও ঝাল করতে পারেন, এমনিও ঝাল করতে পারেন, আপনাদের ইচ্ছা। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার তরকারিটা রান্না করব। এই যে দেখুন, ভালোভাবে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার ফোড়নে আমি ব্যবহার করব 5 ফোড়ন। প্রথমেই আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। পেঁয়াজ কুচিটাকে আমি কিন্তু এখানে বেশি লাল করে ভাজবো না, মিডিয়াম হয়ে গেলেই দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা এখানে ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাগুলো। মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করেছি 1/2 কাপ মতন জল, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যে জলটা আমি অ্যাড করেছিলাম জলটাও শুকনো হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও আমার এখানে ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জলটা অ্যাড করব। আমি কিন্তু কোনো রকম আলু দিয়ে ঝাল করবো না, যেহেতু আলুই দিয়েছি সেই জন্য আমি শুধু ঝাল করব। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, এটা অপশন আছে। আমি কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ দেখবেন যখনই দেখবেন যে কোনো বড়ার ঝাল করতে যাবেন না, জলটা দেখবেন যতই ভাবেন যে আমি কম নেবো, আর খাওয়ার সময় দেখবেন সে একদমই শুকনো হয়ে যাবে। সেই জন্য আমি এখানে একটুখানি জলের পরিমাণটা বেশি নিয়েছি। জলটা ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি বড়াগুলো জলের মধ্যে মানে এই তরকারির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে দেখুন, আমার এখানে ভালোভাবে ফুটে গেছে তরকারিটা। এর মধ্যেই আমি একটা একটা বড়া আস্তে আস্তে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি, কিছুটা রেখে দিয়েছি ভাজা, সোনু খাবে, মা আর আমি একটা একটা খাবো সেই জন্য। এবার এটাকে আমি এইভাবে হাই ফ্লেমেই রেখে দেবো। দেখুন
অনেকটাই জল দিয়েছিলাম। এই যে দেখুন বড়া দেওয়ার পরে জলের অবস্থা দেখেছেন কতটাই। আবার এটা খাওয়ার সময় দেখবো আরও কমে গেছে। এবারে আমি বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার রেডি বড়ার ঝাল। ওপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। রেডি। এবার শুধু এই যে মূলো শাকটা ভাজা হবে। এই যে দেখুন এখানে মার শাক ভাজা হয়ে গেছে, গরম গরম শাক ভাজা। আর আমি যে বড়াগুলো বের করে রেখেছিলাম, এখন মা আর আমি খাবো পান্তা ভাত। আমাদের পান্তা ভাতটা হচ্ছে উড়িষ্যার দিকে একদম একটা প্রসিদ্ধ খাবার। আমাদের একদিন পান্তা ভাতের দিবসও হয় জানেন উড়িষ্যাতে। এই পান্তা ভাতটা মহাপ্রভুর কাছেও কিন্তু প্রসাদ লাগে আমাদের। জল ভরে দিয়েছি, চলে গেছে এখন চান করতে। ওকে একটুখানি আজকে শ্যাম্পু করিয়ে দেবো আমি। বাড়িতে আছে, ছুটি আছে, ছুটির জন্য না, ওকে বুধবার আর রবিবার সপ্তাহে ওকে 2 দিন শ্যাম্পু করিয়ে দিই। এই যে দেখুন আজকে আলনাটা গুছাবো। প্রত্যেকবারই গুছিয়ে রাখি, কিন্তু এই যে আমার শুনু একটা আছে, এই শুনুর জন্য আমার সব জিনিসপত্র গন্ডগোল হয়ে যায়। সেই জন্য এই যে কত কাপড় দেখুন, শুধু মা মেয়ে দুজনের। আর এগুলো সব বাদ হয়ে গেছে, এগুলো আর পরবে না ও, এগুলো সব বাদ হয়ে গেছে। এই যে আমার সব গুছাগুছি হয়ে গেছে। আর এই যে এগুলো হচ্ছে সব রিজেক্ট। 3:15 বাজে এখন। শুনো টিভি দেখতে দেখতে এখন খাচ্ছে। ওকে 2টো মুড়ি চটকে দিয়েছি আমি। গরমেতে আমি বসে বসে টিভি দেখতে দেখতে খেয়ে না, ভালো লাগে না। জাস্ট একটু আগেই সব বাসন মেজে গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আটাটাও গুলিয়ে রেখে দিয়ে এসেছি। আজকে একটুখানি ভাবছি কুমড়ো তরকারি আর রুটিটা করবো। দুপুরবেলা তরকারি আছে একটুখানি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, বসতেও বসারও শান্তি নেই, আর কারোর সাথে কথাও বলতে যেন ভালো লাগছে না, কি বিরক্ত লাগছে। বেজে গেছে 5:30। চলে এসেছি রান্নাঘরে। করবো হচ্ছে রুটি আর কুমড়োর তরকারি। এটা এখানে হয়ে গেছে আমার। এই যে এদিকে একটুখানি বসিয়েছি কুমড়ো তরকারি। এই দেখুন বেজে গেছে 6:45। এখন শুনুকে আমি পড়াচ্ছি বসে। রান্না করে সমস্ত কাজ কমপ্লিট। তারপরে একটুখানি গল্পর ঝাঁট দিয়ে গা পা ধুয়ে সন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে শুনুকে পড়াচ্ছি বসে বসে। এবারে পড়া হয়ে গেছে, শুনে আবার নাচ প্র্যাকটিস করবে, তাই তো বাবা? তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। সকলে আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। নমস্কার।